ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স 12.5 বছরের কম ছিল তাদের ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যেই কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 1 মাস পূর্তি উপলক্ষে সন্ধ্যা 7টার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স 12.5 বছরের কম ছিল তাদের মুক্তিযুদ্ধ তালিকা থেকে বাতিলের জন্য সুপ্রিম কোর্ট লিভ টু আপিলের পদক্ষেপ নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখল করা স্থাবর সম্পত্তির উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এদিকে পোশাক ও ঔষধ কারখানার শ্রমিকদের কাজে যোগ দিয়ে অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আরও বলেন, শ্রমিক ভাই বোনদের অনেক দুঃখ রয়েছে, কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকায় বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না। দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না। ভারত সহ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় অন্তর্বর্তীকালীন সরকার, তবে সেই সম্পর্ক ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হওয়ার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে এরই মধ্যে বন্যা মোকাবিলার উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই সার্ক রাষ্ট্র গোষ্ঠী পুনরুজ্জীবিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।